আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। আমি নাহা রোমান থেকে বলতেছি, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। দুপুরের টাইমে প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড গরম। আর এর মাঝে নাস্তা খেয়ে তারপর একটু ক্ষুধা লেগে গেছে, বাচ্চাদেরকে ফল কেটে দিলাম, আমি একটু খেলাম। আর কালকে এই যে এইগুলা বাজার করছি, চিয়া সিড আনছি, তারপর হচ্ছে মেথি আনছি, জানি না কতটা কাজে লাগবে নিজের স্বাস্থ্যের জন্য। আর এদিকে হচ্ছে আমি মেয়েদেরকে নিয়ে টিভি দেখতেছি, গান শুনতেছি। আমার মেয়েরা বসে আছে রুমের মধ্যে, এসির মধ্যে। এরপরে আমি রান্নাঘরে চলে গেছি, চিকেন নিয়ে আসছিল কালকে, সেই চিকেনটা ভিজাইছি। আর পারিসার বাবার জন্য হচ্ছে পেঁপে দিয়ে চিকেন রান্না করবো, আর পারিসার জন্য বিরিয়ানি। পারিসা অনেকদিন যাবৎ বলতেছিলাম শুধু নিরামিষ আর ভালো লাগতেছে না, হয় ফিশ করো না হয় চিকেন করো। তো ফিশ ও খুব একটা খেতে চাইতেছে না গরমের মধ্যে। পরে চিন্তা করলাম ঠিক আছে, তোমার পছন্দ মতো খাবার আমি রান্না করে দিই, আর ওরও একটু শিক্ষণীয় হয়। আর এই যে আমি একটু লেকচার দিতেছিলাম আর কি, ট্যাঙে শরবত খাবো বা আপনারা খান এরকম। তো যাই হোক, ওগুলো একটু মজা করতেছিলাম। এরপর আমি নামের আরেকটু সসেস ভেজে দিলাম, আর এরপর সেটা আমি চিকেন বসাই দিছি, ভুনা করতেছি বিরিয়ানির জন্য। একদম হালকাভাবে, হালকা মশলা দিয়ে ঘরোয়াভাবে, মানে স্বাস্থ্যসম্মত সবজি দিয়ে রান্না করছি তো। আর এ পাশে দুইটা চিকেন বসাইছি, তো একটা হচ্ছে বিরিয়ানির জন্য আর একটা হচ্ছে পাইসা বাবার জন্য পেঁপে দিয়ে। পেঁপেটা আমি একটু হালকা করে ভেজে নিছি, এরপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। সব কিছুই হালকা মশলা, আমাদের ঘরে না সব কিছু হালকা মশলায় চলে। হালকা মশলা, সিম্পলের মধ্যে অসাধারণ খাবার আলহামদুলিল্লাহ। তো এইরকম খাবার, পাতলা পাতলা ঝোল, আমি এই খাবারগুলো না পাইসার দাদাবাড়ি থেকে শিখছি। আমার বিয়ের পর আমি দেখতাম আমার শ্বশুরবাড়িতে এইরকম খাবার রান্না করতো, তো আমি ওইটা শিখে ফেলছি। আর এটা হচ্ছে যে বিরিয়ানির জন্য ন্যাশনাল বিরিয়ানি দিয়ে দিছি। আমি কালকে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছি, কিন্তু সেটা দেখি ফিশ বিরিয়ানি, আমরা তো ফিশ বিরিয়ানি খাই না। এই পাশে মুরগির মাংসে ঝোল দিয়ে দিছি, পাতলা পাতলা হবে তো। আর এ পাশে হচ্ছে বিরিয়ানির জন্য একটু ভালো করে কষাই নিলাম, ইয়োগার্ট দিয়ে দিছি, তারপর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিছি, একটু হটডগ দিয়ে দিলাম। এগুলা বাচ্চাদের জন্য তো, পারিসার জন্য তো, পারিসা এগুলাই পছন্দ করে। আর এবার আমি চাল ভিজা নিয়েছিলাম, ভালো করে চালটা ফুলে গেছে, একটু গাজর দিয়ে দিলাম। এগুলো আসলে স্বাস্থ্যসম্মত, আমি স্বাস্থ্যসম্মত খাবারটা খুব ফলো করতেছি, যেহেতু আমার শরীরটা খুব বেশি খারাপ। আমি ভয়েস দিতেছি কিন্তু আমার দমটা খাটো হয়ে আসতেছে, কারণ আমার জানি না আমার কি হয়েছে, আমি নিজেও জানি না, আল্লাহ ভরসা। বারে বারে নিঃশ্বাস ফেলতে হইতেছে, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। আর এই যে এটা হচ্ছে ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। পানি আমি গরমও করি নাই, কিছুই করি নাই, জাস্ট এমনি ঢেলে দিছি। হাতের আন্দাজ থাকলে এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে খাবার রেডি। পারিসা বলতেছে আম্মু আমাকে আগে দিয়ে দাও, আর আমি গোসল করব, নামাজ পড়বো, তারপর ইনশাল্লাহ খাবো। তো সিম্পলভাবে সবাই ঘরে ট্রাই করে দেখতে পারেন আমার মতো, অথবা যার যার স্টাইলে। একটু সালাদ নিয়ে নিলাম, বাচ্চারা এরকমই পছন্দ করে, হালকা মশলা তো এরকমই পছন্দ করে। একটু বাটা ছিল, একটু আচার ছিল, এক কথা দুর্দান্ত খাবার আলহামদুলিল্লাহ।